সবাইকে গুড মর্নিং। চলে আসলাম আমরা স্টুডিওতে। উনি এখানে প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছে। আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট এসেছে ময়নাগুড়ির থেকে। মানে আমার ক্লায়েন্ট ময়নাগুড়ির থেকে ট্রাভেল করে আসলো, 10টার দিকে বাড়ির থেকে বেরিয়েছে, 11:30টায় স্টুডিও আসলো, দেন সেজে গুজে আবার 1.5 ঘন্টা ট্রাভেল করে আমার ক্লায়েন্ট বাড়ি চলে যাবে। তো এটা এর জন্য আমার স্পেশাল ডে বলতে পারবো, কারণ আমরা ততদিন ট্রাভেলিং করে সাজিয়েছি, এবার ক্লায়েন্ট ট্রাভেল করে এসেছে। তো এটা আমি খুব ভাগ্য মনে করছি নিজেকে, আমার কাজকে ভালোবেসে। হ্যাঁ, আমি অনেকদিনই ভেবে রেখেছিলাম দিদির কাছে সাজবো, তো দিদিকে সেজন্য ফোন করি, কিন্তু দিদির টাইম ছিল না ময়নাগুড়ি যাওয়ার। তো আমি তাই ভেবে রেখেছিলাম যতদিনই হোক দিদির কাছে যাবো, দিদির কাছে সাজবো মনের মতন করে। আর সব লোকটা দিদিকে বলেই দিয়েছি, দিদির মনের মতন আমাকে সাজিয়ে দেবে। তোমরা তো জানতেই পারলে কি আমার ব্রাইড কোথা থেকে এসছে। আমার ব্রাইড এসছে ময়নাগুড়ির থেকে। শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা। তো সে এতটা পথ মানে ট্রাভেল করে এসেছে আমার কাছে সাজার জন্য। আমি তার জন্য অনেক হ্যাপি অ্যান্ড অনেক থ্যাংক ইউ সো মাচ কি তার স্পেশাল দিনে আমাকে বুক করেছে। আর যেহেতু অনেক দূর থেকে আসবে, তার জন্য তার টাইমিং ছিল আমার স্টুডিওতে 12টা। তো সে রীতিমতো 12টার দিকে ঢুকে যায়, 12টা 11:30 থেকে ঢুকে যায়। আমাদের সকাল থেকে কাজ শুরু হয়ে যায়। আর ওই ছিল আমার ফার্স্ট ব্রাইড, রিসেপশন ছিল। তো আমি কাজ শুরু করে দিই। আমার সেদিন জাস্ট 2টো রিসেপশন বুকিং ছিল, আর একজন যে ব্রাইড ছিল তার কল টাইম একটু লেটে ছিল। যাই হোক, রীতিমতো আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ তাকে তাড়াতাড়িও ছাড়তে হবে। 3:30-3টার দিকে তাকে ছাড়ার কথা, তো একটু লেট হয়েছে। আমি তাকে 4টার দিকে ছেড়েছি, কারণ সে যে এত দূর থেকে এসেছিলো, সে দুটো জিনিস নিয়ে আসতে ভুলে গেছে। আর এমনই একটা জুয়েলারি আনেনি আর একটা বেল্ট আনেনি। তো বেল্টটার কোনো ব্যাপার ছিল না, বাট মাথাপাতি যে লাগাবে সেটাও সে কিনে আনেনি। এবার সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট না লাগিয়ে দিই, বাড়িতে গিয়ে সে সেটা সেটও করতে পারবে না। তার জন্য রীতিমতো আরেকজনকে, আর ব্রাইডের সাথে যে এসেছিলো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মার্কেটে ওটা কিনে আনার জন্য। তার জন্য একটু লেট হয়ে গেছিলো, যেহেতু ওয়েট করতে হয়েছে, নাহলে আমি হয়তো পাক্কা টাইমেই ছেড়ে দিতাম। তো 3টার জায়গায় আমি ছেড়েছি 3:30-4টার দিকে। তো মেকআপ আমার ডান। এদিকে আমার আরেকটা পার্টি মেকআপ ছিল সাথে। এই মেকআপ ডান করার পরে আমি পার্টি মেকআপটা ধরবো। এবার দেখো আমি যে আই মেকআপটা করেছি, আই মেকআপটাও সেটেল করেছি। অ্যান্ড আমি ব্রাইডকে এটাও বলছিলাম কি তুমি একটু ছোটো টাইপের টিপ পরো, কারণ ব্রাইডের ইচ্ছা ছিল কি একটু বড়ো টিপ করবে, একটু কলকা করবে। বাট যেই লুকটা ও করতে চাইছিল সেই লুকের সাথে বড়ো টিপ মানাবে না। তো আমি তাকে কনভিন্স করি কি তুমি একটু ছোটো টিপ পরো, ছোটো টিপটা পরলে লুকটা খুব সুন্দর লাগে। তো সে বললো ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো, যেটা ভালো লাগবে সেটা তুমি আমাকে করে দাও। তো কাজ করতে করতে আমার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল ওরা চকলেট দিল, কি চকলেট খেয়ে এবার কাজ করো। আর আমার স্টুডিওতে একটু আমরা যখন কাজ করি অনেস্টলি কি আমরা একটু গল্প করে করেই কাজ করি, মানে চুপচাপ করে স্ট্রিক্টলিভাবে কাজ করতে পারি না। আমার ক্লায়েন্টরাও জানে, যারা যারা আমার কাছে আসে, আমরা মজা করে গল্প করে হাসি ঠাট্টা করেই কাজ করি। এইভাবে কাজ করলে এনার্জিটাও থাকে, আবার মানে এনার্জি লাগে কাজ করতে আর কি। যাই হোক, তো দেখো আমি এই ব্রাইডকে পরিয়েছিলাম লেহেঙ্গা শাড়ি। তো এই যে কালার কম্বিনেশনটা দেখছিলাম, এই ব্রাইড আমাকে বলেছিল দিদি তুমি আমাকে একটা কালার চুজ করে দাও, যেই কালার কম্বিনেশনটা আমি মানে কন্ট্রাস্টের কোনো কালার করে দুটো শাড়ি দিয়ে আমি পরতে চাইছি। তো আমি আমার মতন করে ওকে দুটো কালার বলেছিলাম, একটা বলেছিলাম লেমন ইয়েলো আর একটা বলেছিলাম পার্পল। তো লেমন ইয়েলো যেহেতু পাইনি, তাই জাস্ট নর্মাল ইয়েলো ও নিয়েছে। এই কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছিল যদিও। আর দেখো এই মেকআপ হতে হতে আমার নেক্সট যে ব্রাইড ছিল, রিসেপশন ব্রাইড, ও কিন্তু চলে আসে। ও এসছে 4টা নাগাদ। আর এদিকে আমার ব্রাইডও ডান, আর সাথে সাথে আমার পার্টি লুকও ডান। আমি পার্টি লুক করছিলাম, আর সাথে ব্রাইডের লাস্ট ফিনিশিংগুলো টাচ আপ করে দিলাম, যেগুলো লাস্টে একটু টাচ আপ করতে হয়, ব্লাশার, হাইলাইটার, কন্ট্রোলিং, আমি সব কিছু একটু টাচ আপ করে দিয়েছিলাম। এবার আমার ফাইনালি ব্রাইডের লুক ডান। তোমরা সবাই দেখো আমার ব্রাইডকে কীরকম লাগছে। আমার ব্রাইডের কিন্তু স্পেশাল ডিমান্ড ছিল দিদি আমাকে যেন রানীর মতন লাগে। তো আশা করি আমার ব্রাইডকে একটু রানীর মতনই লাগছে, তাই না? তো তোমরাও কিন্তু জানিও কি আমার ব্রাইডকে ঠিক কতটা মিষ্টি লাগছে। আর আমার এই নতুন একটা এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করলাম, কি ব্রাইড আমার কাছে দূর থেকে এসেছে, এই যে একটা এক্সাইটমেন্ট। তো আমি তোমাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি, তাই এই জিনিসটাও তোমাদের সবার সাথে শেয়ার করতে আসলাম। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার এটার সাথে যে পার্টি মেকআপটা ছিল, পার্টি মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক করে, বাট আমি ফটোটা পোস্ট করে দিয়েছি। আর রিসেপশন লুকটাও যেটা ছিল, আর একটা রিসেপশন লুক, সেটাও কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। আমি আমার 200% তোমার উপর দিয়েছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার ব্রাইডের ফাইনাল লুক। সাথে এটা ছিল আমার পার্টি মেকআপ, যে ব্রাইডের সাথে এসেছিলো দিদির। আমি ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। তো টাইমও হয়ে গেছে, যেহেতু 4টা বেজে গেছে, ওদেরকে আমার ছাড়তেই হবে, আর বেশি লেট করা যাবে না। এবার ওরা বেরিয়ে পড়লো। আমি একজনকে পাঠিয়ে দিলাম সাথে করে, যেহেতু এত হেভি ড্রেস পরে গাড়ি করে অনেকটা দূর যাবে,
সাইড বাই সেট করে বসিয়ে দিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই রাখছি।